যে ঝুঁকিটা আছে রোগীদের, সেজন্য আমরা নিজেরা নীতিগতভাবে মনে করি যে কারোই ভেতরে যাওয়া উচিত না, রোগীদের ওখানে যাওয়া উচিত না। আমরা শুধু এখানে এসেছিলাম আহতদের বা নিহতদের পরিবার যারা আছেন তাদেরকে একটু সান্ত্বনা দেয়া, সরকার কী ধরনের ব্যবস্থা নিয়েছে, কী ধরনের চিকিৎসাটা হচ্ছে এবং কোনো সংকট আছে কিনা, সেখানে আমাদের কিছু করণীয় আছে কিনা, এই টোটাল বিষয়গুলো আমরা জানার জন্য আমাদের দলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল ওহাব মিনার, উনি একজন সেনাবাহিনীর সাবেক সদস্য কর্মকর্তা প্লাস উনি একজন চিকিৎসক, সেই হিসাবে উনি গতকাল থেকে আমাদের পক্ষ থেকে টোটাল আমাদের টিমকে লিড করছিলেন। তো এখানে আমি দেখেছি যে অভূতপূর্ব একটা দৃশ্য, সেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে স্বেচ্ছাসেবকরা যানজট নিরসনের জন্য কাজ করছেন। একদিকে রক্তদানের জন্য যারা আসছেন তাদের রক্তদানের একটা ব্যবস্থা হচ্ছে, একই সাথে কারো কোনো সমস্যা হলে এখানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখানে যে চিকিৎসার ব্যবস্থাটা দেখেছি, যে এটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের রাষ্ট্রীয়ভাবে এটা একটা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টাটা চলছে। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা সবাই জানি, তারপরও চেষ্টা করা হচ্ছে যাতে প্রপারলি এখানে চিকিৎসাটা দেওয়া যায়। তো সার্বিক অবস্থা আইসিইউতে এখনও কয়েকটা সিট খালি আছে, যাদের অবস্থা খুব আশঙ্কাজনক, তাদের অনেকেই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, যেটা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা স্পষ্ট করে যেটা সরকারকে বলেছি যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারে যথাযথ যাতে সাহায্য পায়, তাদের পরিবার যাতে এই বেদনা তো ভোলার নয়, কিন্তু তাদেরকে তাদের কষ্টে লাঘব করার জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা রাষ্ট্রের পক্ষ থেকে করা দরকার সেটা করতে হবে। 2 নম্বর হচ্ছে যারা আহত আছেন, চিকিৎসারত আছেন, তারা যাতে সর্বোচ্চ চিকিৎসা পান, তাদের সহায়তা এবং তাদের পুনর্বাসনের জন্য রাষ্ট্র যাতে কাজ করে। প্রয়োজনীয় দেশবাসীও এখানে আমরা সবাই হাত লাগাবো, আমরা সবাই সহযোগিতা করব। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা শুনেছি। তো আমাদের অনুরোধ থাকবে দেশবাসীর কাছে যে আপনারা দোয়া করবেন। এখানে কেউ এসে এখন আর ভিড় করছে না, আমরাও মনে করি না যে এই রোগীদের ওখানে গিয়ে কোনো ভিড় করা উচিত। আমরা শুধু এসেছি আমাদের মানবিক একটা দায়িত্ব থেকে, আমাদের একটা কষ্ট যে এরকম একটা বেদনার মধ্যে যারা আছেন তারা যাতে নিজেদেরকে একা মনে না করেন, দেশবাসী তাদের পাশে আছে সেটা যাতে তারা অনুভব করেন। এবং আমরা স্পষ্টভাবে দেখেছি যারা তাদের সন্তানকে হারিয়ে ফেলেছেন, আজকে সকাল থেকে তাদের যে বেদনা, যে বাচ্চাটা স্কুলে যাবে, আজকে সকালে তার বাচ্চাকে স্কুলে পাঠাবে, এই যে তাদের শূন্যতাটা, এই শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ হবার নয়। সেজন্য আমরা চাইব যে দেশের মানুষ তাদের পাশে আছে এবং এই ধরনের বেদনাদায়ক ঘটনা যাতে আর না ঘটে। প্রতিবারই কষ্ট হয়, বেদনা হয়, আমরা সবাই সহমর্মিতা দেখাই, কিন্তু পরক্ষণে আমরা আবার ভুলে যাই। রাষ্ট্রের এই সংকটগুলো আবার আমাদের সামনে আসে, এটা যাতে শেষ ঘটনা হয় এটাই আমাদের প্রত্যাশা। আমরা দেশবাসীকে বলবো আপনারা সবাই যার যার ধর্ম অনুসারে যার যার জায়গা থেকে আপনারা সবাই দোয়া করবেন, এটাই আমাদের আহ্বান। যে ঝুঁকিটা আছে রোগীদের, সেজন্য আমরা নিজেরা নীতিগতভাবে মনে করি যে কারোই ভেতরে যাওয়া উচিত না, রোগীদের ওখানে যাওয়া উচিত না। আমরা শুধু এখানে এসেছিলাম আহতদের বা নিহতদের পরিবার যারা আছেন তাদেরকে একটু সান্ত্বনা দেয়া, সরকার কী ধরনের ব্যবস্থা নিয়েছে, কী ধরনের চিকিৎসাটা হচ্ছে এবং কোনো সংকট আছে কিনা, সেখানে